বহুকাল আগে এক জঙ্গলে থাকতো এক শিয়াল। সে বেশ কিছুদিন ধরে কিছুই খেতে পায় না, তাই সে খুব ক্লান্ত। এজন্য সে খাবারের খোঁজে বের হলো আর বলল, আমি কয়েকদিন ধরে কিছুই না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি। আর তাই এখন আমার পক্ষে শিকার তাড়িয়ে ধরাও সম্ভব নয়। আর তাছাড়া আজকাল শিকারগুলো খুব চালাক হয়ে গেছে, কিছুতেই ধরা যায় না। আর এই ক্লান্ত শরীর নিয়ে শিকার কি করে ধরবো? শিয়াল এসব ভাবছিল আর মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তার নাকে এলো রুটি আর মাংসের ঘ্রাণ। গন্ধ শুকে সে দ্রুত ছুটে গেল গন্ধটা যেদিক দিয়ে আসছে সেদিকে। গিয়ে দেখে এক গাছের কোটরে কিছু রুটি আর মাংসের টুকরা রাখা আছে। শিয়াল এদিক ওদিক তাকিয়ে দেখলো কয়েকটা রাখাল মাঠে গরু চড়াচ্ছে। সে বুঝতে পারলো এই খাবারগুলো তাদের। কিন্তু শিয়ালের পেটে তখন প্রচন্ড খিদে, তাছাড়া খাবারের গন্ধে খিদেটা বহুগুণ বেড়ে গিয়েছে। খিদের জ্বালা তারা সহ্য হচ্ছিল না। সে কোটরের ভেতর ঢুকে গাপুস গুপুস করে সব খাবার খেতে লাগলো। এদিকে এত খাবার খেয়ে শিয়ালের পেট হয়ে গেল ঢোল। খেয়ে দিয়ে যখন তার পেট ভরে গেল তখন সে ভাবলো, যাক, অনেকদিন পর পেট ভরে কিছু খেতে পেলাম। এবার তাহলে এখান থেকে তাড়াতাড়ি চম্পট দিই। কিন্তু চাইলে কি আর বের হওয়া যায়? যেমনি সে কোটর থেকে বের হতে যাবে তার মোটা পেট গাছের কোটরে বেঁধে গেল। অনেক চেষ্টা করেও সে কোটর থেকে বের হতে পারলো না। শেষে নিরুপায় হয়ে কাঁদতে লাগলো। আর মনে মনে অনেক ভয় হতে লাগলো, যদি রাখাল বালকরা এখন এখানে চলে আসে আর যদি তারা ফিরে এসে দেখে তাদের রাখা খাবার সেখানে নেই, তবে তারা তো আর শিয়ালকে আস্ত রাখবে না। শিয়াল এসব কথা ভেবে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তখন সেই পথ ধরে এক বাঘ যাচ্ছিল। কান্নার শব্দ শুনে বাঘ সেই গাছের কাছে গেল আর বলল, কিরে শিয়াল, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আর বলো না মামা, খুব খিদে পেয়েছিল। খিদের জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে খুব খুঁজে এখানে কিছু খাবার পাই, আর তা আমি পেট পুরে খাই। এখন দেখি খাওয়াটা খুব বেশি হয়ে গেছে। এখান থেকে আমি আর বের হতে পারছি না। আমার পেট আটকে গেছে। কি করা যায় বলো তো? এতে এত চিন্তা করার কি আছে? কিছুক্ষণ অপেক্ষা কর, পেটের খাবার হজম হয়ে গেলে তোর পেট কমে যাবে, আর তখন তুই অনায়াসে এখান থেকে বের হতে পারবি। তোমাকে অনেক ধন্যবাদ মামা। এ কথা তো আমার একদমই মনে ছিল না। বেটা পাজি শিয়াল, আর একটু এখানে অপেক্ষা কর, তারপর বুঝবি মজা। যখন রাখালরা তোর পাছায় লাঠি দিয়ে কিছু উত্তম মাধ্যম দেবে তখন বুঝবি মজা। আজ তুই মরেছিস বেটা, মরেছিস তুই। এসব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকা শিয়াল গাছের কোটরে রয়ে গেল। কিছুক্ষণ পর রাখালরা খাবার খাওয়ার জন্য গাছের ওখানে আসলো আর দেখলো শিয়াল বেটা তাদের সব খাবার খেয়ে সাবার করে দিয়েছে। এবার শিয়ালকে আর বাঁচায় কে? রাখালরা শিয়ালকে ধরে হদ্দমারা মারলো। মার খেয়ে শিয়ালের অবস্থা খুব খারাপ হয়ে গেল। ও কি মারটাই মারলো আমাকে! আমার যে অবস্থা হয়েছে, 1 মাস আমি আর বিছানা থেকে উঠতে পারবো না। বেটা বাঘ, তুই আমাকে বোকা বানিয়েছিস। তোকে কি আমি কোনোদিন আমার হাতের নাগালে পাবো না? সেদিন বুঝবি কত ধানে কত চাল। যাই, এবার বাড়ির দিকে যাই। বেশ কিছুদিন পর বাঘ বনের ভেতর দিয়ে যাচ্ছিল। শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখতে পেল আর মনে মনে বলল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজ তোর পিছু পিছু যাব, দেখি তুই কোথায় যাস। শিয়াল বাঘের পিছু পিছু যেতে লাগলো। কিছু পথ চলার পর শিয়াল দেখলো বাঘ একটা গ্রামের দিকে যাচ্ছে। শিয়াল গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটা হাঁস শিকার করে গ্রাম থেকে বের হয়ে আসলো। এভাবে বাঘ প্রতিদিন গ্রামে ঢোকে আর একটা করে হাঁস ধরে নিয়ে আসে। প্রতিদিনের মতো আজও বাঘ যাচ্ছে শিকার করতে। শিয়াল আড়াল থেকে বাঘকে দেখলো আর বলল,
বেটা বাঘ, আজ তোকে আমি আচ্ছা মতো একটা খেলা দেখাবো। আজ বুঝবি আমাকে ধোকা দিলে কি হয়। বাঘ চললো আগে আর শিয়াল চললো বাঘের পিছু পিছু। বাঘ যখন গ্রামে ঢুকলো, শিয়াল গাছের আড়াল থেকে তা দেখতে লাগলো। বাঘ যখন মুরগি ধরতে গেল, শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাকতে শুরু করলো। শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি। বাঘকে ধরে বেধক মার বসিয়ে দিল। বাঘ মার খেয়ে উহ আহ করতে করতে গ্রাম থেকে বাইরে বের হলো। বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো। কি মামা, কেমন লাগলো পিটুনি? হ্যাঁ, বেটা, আজ তাহলে তোর কারণে আমি পিটুনি খেলাম। সেদিন যখন তুমি জেনে বুঝে আমাকে মার খাইয়েছিলে তখন আমার কেমন লেগেছিল? হ্যাঁ, আজ বোঝো ঠেলা। এর পরের বার কি তুই আমার হাত থেকে বাঁচবি? মামা, আমরা তো এক বনেই থাকি, আমাদের নিজেদের ভেতর শত্রুতা থাকলে হয়? তুমি একদিন আমাকে মার খাইয়েছো, আমিও একদিন তোমাকে মার খাইয়েছি, শোধবোধ হয়ে গেছে। এখন চলো আমরা একসাথে মিলেমিশে চলি, বন্ধু হয়ে যাই। শিয়ালের কথা শুনে বাঘ অনেক চিন্তা ভাবনা করে বলল, শিয়াল বেটা খুবই চালাক, ওর সাথে শত্রুতা করলে চলবে না, বন্ধু হয়েই থাকি। ঠিক আছে শিয়াল, চল আমরা বাসার দিকেই যাই।